ইমিউনিটি শেষ করার পরে আমরা আজকে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে প্যারাসাইটোলজি। এটা হচ্ছে হিউম্যান হেলথের ব্যাপারটা আমরা পড়েছি, এবার আমরা ডিজিজের জায়গাগুলো পড়ব। যে ডিজিজ যেগুলো হচ্ছে প্রোটোজোয়া রিলেটেড হতে পারে বা অন্য কোনো গ্রুপের রিলেটেড, যেমন প্লাজমোডিয়াম একটা এপি কমপ্লেক্সার ডিজিজ। মোট কথা কোনো একটা ফাঙ্গাল হোক বা প্রোটোজোয়া হোক বা ব্যাকটেরিয়া হোক, এরকম কোনো একটা ইনফেকশন যেটা হিউম্যানের পক্ষে হার্মফুল, সেই রিলেটেড ডিজিজকে আমরা এই চ্যাপ্টারে পড়ব। আর এই টোটাল সেকশনটা অ্যাকচুয়ালি বায়োলজি যে পার্টের মধ্যে ফেলা হয়, দ্যাট ইজ কল্ড প্যারাসাইটোলজি, দ্যাট ইজ দ্য স্টাডি অফ প্যারাসাইটস। তো আমরা এখানে একটা একটা করে ইন্ডিভিজুয়ালের কথা পড়ব, ঠিক আছে? প্যারাসাইটগুলোর কথা পড়ব, সেই প্যারাসাইটগুলো কোন ধরনের হোস্টের ক্ষেত্রে থাকে পড়ব, হোস্টের বডিতে থেকে সেই হোস্টটাকে কীভাবে ড্যামেজ করে এটা পড়ব, এই জায়গাগুলো আমরা দেখব। আচ্ছা, তো আজকে যে প্যারাসাইটটার কথা আমরা বলছি সে হলো কে না, ম্যালেরিয়ার প্যারাসাইট। আর ম্যালেরিয়ার যে প্যারাসাইটটা আমরা দেখতে পাই দ্যাট ইজ কল্ড প্লাজমোডিয়াম ভাইরাস। এবার প্লাজমোডিয়ামের অনেক কটা টাইপ আছে। ফার্স্ট ইজ প্লাজমোডিয়াম ভাইরাস, দেন ইট ইজ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, দেন প্লাজমোডিয়াম ওভেল, দেন প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। ঠিক আছে, এই কটা গ্রুপ আছে। এর মধ্যে সব থেকে বেশি দেখা যায় অ্যাবান্ডেন্টলি যে প্রোটোজোয়াটা আমাদের ইনফেকশন করে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাস, যার জন্য সিম্পল ম্যালেরিয়া হয়। যদি কারোর ক্ষেত্রে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যায় তাহলে কি করে, সেটা ব্লাড সেলগুলোকে মিউটেশন করে, আরবিসিগুলোর মিউটেশন করা দিয়ে সেগুলোকে কি করায়, সেখান থেকে ক্যান্সার তৈরি করতে হয়। আর এই দুটো খুব রেয়ার কাইন্ড অফ ম্যালেরিয়া। মশা কামড়ালেও ক্যান্সার হতে পারে যদি সেটা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ব্যাকটেরিয়া মানে প্রোটোজোয়াটা যায়। নর্মালি এটাও খুব রেয়ার। প্রথমটা হচ্ছে শুধু প্লাজমোডিয়াম ভাইরাস হচ্ছে সব থেকে বেশি দেখা। ইয়েগুলো প্রোটোজোয়াগুলো মোরাললেস কিছুটা আলাদা হয়, তাদের রিপ্রোডাক্টিভ সাইকেল আলাদা হয়। তো আমাদের সিলেবাসে শুধু আছে হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাস। তো প্লাজমোডিয়াম ভাইরাসের আমরা দেখব রিপ্রোডাক্টিভ সাইকেল কেমন হয় এবং রিপ্রোডাকশন কি করে করে। এ হচ্ছে একটা ডাইজেনেটিক প্রোটোজোয়া। ডাইজেনেটিক মানে এ নিজের লাইফে দুটো হোস্টের বডিতে যায় এবং দুটো আলাদা আলাদা সাইকেল পারফর্ম করে। এর একটা হোস্ট হচ্ছে হিউম্যান আর আরেকটা হোস্ট হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, ছোট ছোট। হিউম্যানের বডিতে এরা যে সাইকেলটা করে সেটা হচ্ছে আসেক্সুয়াল সাইকেল, আর মসকুইটোর বডিতে যেটা করে সেটা হচ্ছে সেক্সুয়াল সাইকেল। হিউম্যানের বডিতে এরা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট হোস্ট বলা হয় বা অন্তর্বর্তী হোস্ট, আর মেন হোস্ট ওদের হচ্ছে মসকুইটো বা ডেফিনিটিভ হোস্ট বলা হয়। তো আমরা এদের লাইফ সাইকেলটা পড়ব কিরকম। সবার প্রথমে ধর একটা মশার বডিতে ধর মানে প্লাজমোডিয়াম ভাইরাসের প্রোটোজোয়াটা আছে, ঠিক আছে? এবার মশাটা একটা হেলদি হিউম্যান বিইংকে কামড়ানোর সময় কি হয়, মশার প্রোবোসিসে এই প্লাজমোডিয়াম ভাইরাসগুলো থাকে, সেগুলো আমাদের বডিতে ঢুকেছে। তার মানে প্লাজমোডিয়াম entering the body from the proboscis of mosquito হলো সাকিং মাউথ পার্ট, যেখানে চোষক বলা হয় যেটাকে। এইবার এই যে প্লাজমোডিয়ামটা সেটা সবার প্রথমে যে কোনো রকম প্রোটোজোয়া সবার প্রথমে আসলে সবসময় টার্গেট নয় কোথায় ঢোকার না, লিভারে ঢোকা। কারণ লিভার থেকে ব্লাডকে সে অ্যাক্সেস করতে পারে, তাহলে সবার প্রথমে যায় লিভারে। কারণ লিভারের মধ্যে একটা ভেন আছে যেটা ডাইরেক্ট হার্টের সাথে কানেক্টেড, দ্যাট ইজ কল্ড হেপাটিক পোর্টাল ভেন।
সবার এটা প্রিয় জায়গা। দিয়ে লিভার থেকে সেটা হেপাটিক পোর্টাল ভেনে ঢুকে যায় এবং হেপাটিক পোর্টাল ভেন থেকে সেটা মেন ব্লাডে। প্লাজমোডিয়ামের যে ফেজটা আমাদের বডিতে ঢোকে সেই ফেজটার নাম হচ্ছে স্পোরোজয়েড। স্পোরোজয়েড মানে কিসের মধ্যে থাকে সাধারণত? মশাটা তো কিছু থেকে নিচ্ছে, সেটা সব বলবো। তো সবার প্রথম যখন একটা প্লাজমোডিয়াম বয়ে নিয়ে যাওয়া ব্যাকটেরিয়া, এই মশা একটা হেলদি হিউম্যান বিইংকে কামড়াচ্ছে, তার বডিতে স্পোরোজয়েড ঢুকে যাচ্ছে প্লাজমোডিয়ামে। সেই স্পোরোজয়েডটা সবার প্রথমে যাচ্ছে লিভারে, লিভার থেকে সেটা যাচ্ছে মেন ব্লাড ফ্লো, মেন ব্লাড ফ্লো থেকে সেটা কি না এবার কি করছে সেটা বলবো। এইবার এই স্পোরোজয়েডগুলো সব আরবিসিকে অ্যাটাক করে। হ্যাঁ, প্রত্যেকটা স্পোরোজয়েড ইন্ডিভিজুয়ালি আরবিসিগুলোকে অ্যাটাক করে। তাহলে এই ধর স্পোরোজয়েড, এগুলো সব ঢুকছে ধর আরবিসির মধ্যে। তো এটা ঢুকে তারা আরবিসির মধ্যে তৈরি করছে এরকম এরকম মিরোজয়েড। ওই দানাগুলো কিন্তু মিরোজয়েড, বাইরেরটা কিন্তু আরবিসি। তাহলে কি হলো, স্পোরোজয়েডগুলো ঢোকে কোথায়? একটা স্পোরোজয়েড, প্রত্যেকটা আরবিসিতে একটা করে স্পোরোজয়েড ঢোকে। সেই স্পোরোজয়েডগুলো সেখানে গিয়ে ওই মাল্টিপল ফিশন করে, বহু বিভাজন করে, সেখান থেকে তৈরি করে প্রচুর মাত্রায় মেরোজয়েড। এবার সেই মেরোজয়েড যখন পুরো ভরপুর হয়ে যায় আরবিসিতে, দিয়ে সেটা আরবিসিকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসে মেরোজয়েডগুলো। এই যে নতুন মেরোজয়েডগুলো তৈরি হলো, এগুলো আবার আরবিসিকে অ্যাটাক করে, সেখান থেকে আবার মেরোজয়েড তৈরি হয়। তাহলে সবার প্রথমে স্পোরোজয়েডগুলো ডিভিশনের মেরোজয়েড হলো, দিয়ে ওই মেরোজয়েডগুলো আরও আরবিসিকে অ্যাটাক করলো, ওখান থেকে আরও মেরোজয়েড তৈরি হলো। এইভাবে মেরোজয়েডের সংখ্যা বাড়তে থাকে আর আরবিসির সংখ্যা কী হচ্ছে না, কমতে থাকছে। এই জন্য ম্যালেরিয়া হলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়, কারণ আরবিসির পরিমাণ দিন দিন কমতে থাকে। এবং ম্যালেরিয়ায় যে কাঁপিয়ে জ্বরটা আসে কখন হয়, যখন এই আরবিসিগুলো ফাটতে শুরু করে। আরবিসি ফাটলে কী হয়, ওখানে একটা আশেপাশে একটা টক্সিন রিলিজ হয়, যে টক্সিনটা রিলিজ হওয়ার জন্য আমাদের বডির টোটাল টেম্পারেচারটা রাইজ হয়ে যায় হঠাৎ করে। ওই জন্য ম্যালেরিয়া হঠাৎ করে জ্বর আসে, আবার হঠাৎ করে জ্বরটা ছেড়ে যায়। ঠিক আছে, যখন আরবিসিগুলো ফাটে তখন জ্বর আসে এবং ফাটার কিছুক্ষণ পরে আবার জ্বরটা চলে যায়। এই হচ্ছে ম্যালেরিয়ার কি না ক্যারেক্টারিস্টিক্স। তো যাই হোক, তারপরে এই যে মেরোজয়েডগুলো বেরোলো, এগুলো আরও স্পোরোজয়েডকে অ্যাটাক করেই যাচ্ছে, ওখান থেকে মেরোজয়েড তৈরি হয়েই যাচ্ছে। এটা একটা সাইকেল চললো পাশাপাশি। এবার কিছু স্পোরোজয়েড মেরোজয়েড তৈরি করে না, তারা আরবিসিকে অ্যাটাক করলো, কি তার মধ্যে একটা অন্য সাইকেল পারফর্ম করছে। আচ্ছা, এই সাইকেলটাকে মানে টোটাল যে সাইকেলটার কথা বলছি, এটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সিজোগনি, একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সিজোগনি, আর একটা হচ্ছে পোস্ট এরিথ্রোসাইটিক। ঠিক আছে, প্রি এরিথ্রোসাইটিক, এরিথ্রোসাইটিক আর পোস্ট এরিথ্রোসাইটিক সিজোগনি কোনটায় কি হয়? এতক্ষণ যা যা বললাম সেটা ছিল প্রি এরিথ্রোসাইটিক সিজোগনি, মানে এই লিভারে ঢুকলো, মানে মস্কুইটোর মাউথ পার্ট থেকে লিভার থেকে হেপাটিক পোর্টাল ভেন, হেপাটিক পোর্টাল ভেন থেকে মেন ব্লাড। যে মুহূর্তে আরবিসিতে ঢুকছে এখান থেকে শুরু হচ্ছে, মানে এতটা ছিল হচ্ছে পার্ট 1। যে মুহূর্তে আরবিসিতে ঢুকলো সেখান থেকে শুরু হলো পার্ট 2, মানে এরিথ্রোসাইটিক সিজোগনি, মানে যে মুহূর্তে এরিথ্রোসাইটে ঢুকলো, এরিথ্রোসাইট ফাটাচ্ছে আর নতুন আরবিসিকে আবার অ্যাটাক করছে, এটা এরিথ্রোসাইটিক সিজোগনি চলছে। আরেকটা হচ্ছে যখন এই যে এরিথ্রোসাইট ফাটিয়ে বেরিয়ে আসছে বাইরে মেরোজয়েড, ওটাকেও পোস্ট এরিথ্রোসাইটিক সিজোগনির মধ্যে ফেলা হচ্ছে। তাহলে প্রি এরিথ্রোসাইটিক সিজোগনি কোথায়? যেখানে লিভারের মধ্যে ঢুকছে, হেপাটিক পোর্টাল ভেন দিয়ে আরবিসির কাছে আসছে, আরবিসির মধ্যে ঢুকিয়ে আরবিসিকে ফাটাচ্ছে, এটা হচ্ছে এরিথ্রোসাইটিক। ওই মেরোজয়েডগুলো আবার নতুন আরবিসিকে অ্যাটাক করছে, এটা হচ্ছে পোস্ট এরিথ্রোসাইটিক। তাহলে ওখানে 3টে সাইকেল চলছে, প্রি এরিথ্রোসাইটিক, এরিথ্রোসাইটিক, পোস্ট এরিথ্রোসাইটিক। আরেকটা হয় যেটার নাম হচ্ছে গ্যামিটোগনি, এটা এখন বলবো। কি বললাম, কিছু স্পোরোজয়েড আরবিসিকে অ্যাটাক করে, সবাই তো তৈরি করছে কি, সবাই তৈরি করছে ওইরকমভাবে মেরোজয়েড তৈরি করছে, কিন্তু কিছু স্পোরোজয়েড আরবিসিতে অ্যাটাক করার পরে যে ঘটনাটা ঘটায় সেটা হচ্ছে আরবিসিগুলোর মধ্যে একটা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার তৈরি করে, যে মিওসিসের মাধ্যমে। ঠিক আছে, তো এর মধ্যে আরবিসির মধ্যে হয় হচ্ছে মিওসিস। ঠিক আছে, যে মিওসিস হয়ে কি তৈরি হয়, মেল আর ফিমেল গ্যামেট তৈরি হয়।
ধর একটার মধ্যে মেল গ্যামেট তৈরি হলো চারটে, হ্যাঁ একটার মধ্যে চারটে মেল গ্যামেট তৈরি হলো, আর একটার মধ্যে চারটে ফিমেল গ্যামেট তৈরি হলো, ঠিক আছে বোঝা গেল। তো এই মেল গ্যামেট ফিমেল গ্যামেট যখন তৈরি হয় তখন সাইটোপ্লাজমিক ডিস্ট্রিবিউশনটা অনেকটা দেখতে এরকম লাগে, মানে কোষের অধিকাংশটা জুড়ে থাকে হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা এন্ডে ওই ওই গ্যামেট ট্যামেটগুলো প্রেজেন্ট থাকে, এরকম একটা ফেজ আসে। আবার বলছি আরবিসিকে যাই অ্যাটাক করে ওই স্পোরোজয়েড আর মেরোজয়েড যেটা চলছে, এবার ওখানে কিছু স্পোরোজয়েড ঠিক হচ্ছে, মেরোজয়েড তৈরি করছে না, যেহেতু মশার বডিতে আবার ফিরতে হবে, জিনিসটাকে তো সাইকেল করতে হবে। আমাদের বডিতে তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, অযৌন জনন, যৌন জননটাও তো করতে হবে। যৌন জননের জন্য যৌন জননকারী গ্যামেট তৈরি করতে হবে। যৌন জননে অংশগ্রহণ করে কারা? গ্যামেটরা। আর অযৌন জননে অংশগ্রহণ করে কারা? রেণুরা। যেমন স্পোরের কথা বলছি না, দেখুন স্পোরোজয়েড মেরোজয়েড এরা সব অযৌন জননের একক। কিন্তু যে মুহূর্তে সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে তখনই কি লাগবে? তখন লাগবে হচ্ছে গ্যামেট। তাহলে গ্যামেটটা তৈরি করতে হবে। এই যে স্পোরোজয়েডগুলো আছে সারা গ্যামেট তৈরি করে। স্পোরোজয়েডের মধ্যে ক্রোমোজোম নাম্বার কত বল দেখি? 2n, সব 2n ক্রোমোজোম, ঠিক আছে? সে যাই থাক, 2n নাম্বার অফ ক্রোমোজোম। কিন্তু যেই আরবিসি স্পোরোজয়েডটা এখানে তৈরি করছে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট, বুঝতে পারলি? যেই তৈরি করছে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট, এগুলো হয়ে গেল n করে। প্রত্যেকটার মধ্যে 4টে করে মেল গ্যামেট 4টে করে ফিমেল গ্যামেট তৈরি হলো। এবার 4টে করেই সার্ভাইভ করতে পারে, মানে 4টেই বেঁচে থাকবে। আর কি হতে পারে? ফিমেল 3টে নষ্ট হয়ে গেল, মেলও 3টে নষ্ট হয়ে গেল, একটা একটা থাকলো। যাই হোক, তো এইভাবে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট তৈরি হয়। মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি করার সময় কি বলে এরকম একটা শেপ দেখা যায়, মানে সাইটোপ্লাজম অধিকাংশটা দখল করে আছে, একদিকে নিউক্লিয় বস্তু বা নিউক্লিয়ার ম্যাটেরিয়াল পড়ে আছে। এই দশাটার নাম কি? এই দশাটার নাম হচ্ছে শিজন্ট রিং। তোকে দিতে পারে ম্যালেরিয়ার কোন দশায় এবং কার দেহে শিজন্ট রিং ফর্মেশনটা দেখা যায়। তুই বলবি ম্যালেরিয়ার গ্যামেটোমনি দশায় কোথায় মানুষের দেহে শিজন্ট রিং স্ট্রাকচারটা দেখা যায়। কীরকম হয় না, সাইটোপ্লাজম অধিকাংশটা জুড়ে থাকে আর নিউক্লিয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল একটা কোণায় পড়ে থাকে, দেখতে অনেকটা আংটির মতো লাগে, ওই জন্য এটাকে শিজন্ট রিং বলে, ঠিক আছে? তো এইসবের কমপ্লিশন হওয়ার পরে যেটা পাওয়া যাচ্ছে ফাইনাল রেজাল্ট কি? মেল গ্যামেট একটাই তৈরি হচ্ছে আর ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে। এবার মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হওয়ার পরে এই সেলগুলোকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসে। এবার যে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট হলো, মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হওয়ার একমাত্র লক্ষ্য কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন করা। এইবার কত বুদ্ধি দেয়, এরা বডি টেম্পারেচার জাজ করতে পারে। সাধারণত অ্যানোফিলিস মশা কি হয়, কখন সময়টা কামড়ায় জানিস? রাতের দিকে বা ভোরের দিকে, মানে যখন বডি টেম্পারেচারটা সাধারণত কম থাকে। তো এটা ওরা সেন্স করতে পারে। এই প্লাজমোডিয়াম তো আছে এখন কোথায় বললাম, একদম মেন ব্লাডে। তো ওখানে তো মশা কামড়াতে পারছে না, তোর হার্টে বল, তোর লাংয়ে বল, কিডনিতে বল, মশা তো ওইখানে অ্যাক্সেস পাচ্ছে না। তো ওরা জানে আমাকে মশার বডিতে যেতেই হবে। ওরা মশার বডিতে যায় কি করে? ওরা যেখানে আছে সেখান থেকে পেরিফেরাল ব্লাড লাইনের দিকে যাওয়া শুরু করে, মানে যেসব জায়গায় মশা আমাদের অ্যাক্সেস করতে পারে, হাত পা, ঠিক আছে, যেসব জায়গায় মশা কামড়ায়। ওরা রাতের দিকে মেন ব্লাড থেকে মুভ করে, দিয়ে পেরিফেরাল ব্লাডে চলে আসে, মানে যে জায়গাগুলো মশার কাছে অ্যাক্সেসেবল, ঠিক আছে, যে ওখানে কার জন্য ওয়েট করে? মশার জন্য। মশা যে মুহূর্তে কামড়ায় প্রাণীটাকে বা যাকেই হোক কামড়ায়, তো তার বডি থেকে এই প্লাজমোডিয়ামের যে ইয়েগুলো আছে, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট আছে, সেটা ডাইরেক্ট ঢুকে যায় কোথায়? মশার বডিতে। হলো? তাহলে এবার গ্যামেটগুলো তৈরি হয়েছিল কোথায়? মানুষের দেহে। এবার গ্যামেটগুলো চলে আসলো কোথায়? মশার দেহে। গ্যামেট দুটো কি এন ফেজে আছে। এইবার মশার বডিতে যে গ্যামেট দুটো ঢুকলো, সেই গ্যামেট দুটোর কি হচ্ছে না, সেই গ্যামেট দুটো মিলন হয়ে জাইগোট তৈরি করছে, ঠিক আছে? সেই গ্যামেট দুটো ফার্টিলাইজেশন হচ্ছে। তাহলে মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হলো, কোথায় তৈরি হয়েছে? এখন হিউম্যান বডিতে। দিয়ে এখানে কি লিখবো? মুভ টু দা পেরিফেরাল ব্লাড লাইন, মানে আশেপাশের যে সাইডের যে স্কিনগুলো আছে সেই সব জায়গায় সরে আসে। এবার মশা কামড়ায়, এবার এন্টার্স দ্য মসকুইটো বডি। মসকুইটো বডিতে ঢুকলো। তারপরে মসকুইটোর বডিতে ঢোকার পরে কি করছে? সেটা মসকুইটোর গাটে চলে যায়। গাট মানে অন্ত্র, ঠিক আছে?
দিয়ে ওদের ফার্টিলাইজেশন ঘটে, মানে এন আর এন মেলে, মেল ফিমেল গ্যামেট মেলে, দিয়ে যে স্টেজটা তৈরি হয় সেই স্টেজটার নাম হচ্ছে ইউকাইনেট। ইউকাইনেট, ঠিক আছে? ইউকাইনেট দেখতে কিরকম, ঠিক আছে? এর মধ্যে অসংখ্য ছোট 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 যে জাইগোটের নিউক্লিয়াসটা ছিল অসংখ্য বার ক্যারিওকাইনেসিস করে বা নিউক্লিয় বিভাজন করে, যে অসংখ্য ছোট ছোট সেল তৈরি করে, যেগুলো সব কি হবে, এন না 2n হবে বল দেখি? 2n হবে, কারণ মেল গ্যামেট ফিমেল গ্যামেট মিলে এন মিলে 2n হয়ে গেছে ফার্টিলাইজেশনের পরে। নিউক্লিয়াসটা 2n হবে, এবার নিউক্লিয়াসটাই এতবার বিভাজিত হয়ে এতগুলো কোষ তৈরি করছে, তাহলে প্রত্যেকটা কোষ কি হবে, 2n হবে। তাহলে এই যে ইউকাইনেট ফেজটা তৈরি হলো তার মধ্যে কি আছে, প্রচুর 2n সেল আছে। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 2n সেলকে আমি বলছি স্পোরোজয়েট, ঠিক আছে? এই ইউকাইনেটটা যখন পুরোপুরি ম্যাচিওর হয়ে যায়, ইউকাইনেটটা ফেটে যায়, ইউকাইনেট ফেটে এই মধ্যে থাকা স্পোরোজয়েটগুলো বাইরে বেরিয়ে আসে মশার গাটের মধ্যে, দিয়ে ওই স্পোরোজয়েটগুলো গাট থেকে মুভ করে আবার মশার প্রোবোসিস বা মাউথ পার্টে চলে আসে। মশাটা যখন ফার্দার কোনো একটা হেলদি হিউম্যান বিইংকে কামড়ায়, ওই স্পোরোজয়েটগুলো ওই সাধারণ মানুষটার দেহে ঢুকে যায়, আবার ওই স্পোরোজয়েটগুলো গিয়ে আমাদের আরবিসিকে অ্যাটাক করে, দিয়ে মেরোজয়েট করে, আবার কিছু স্পোরোজয়েট কি তৈরি করে, মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি করে, ঠিক আছে? এই হচ্ছে প্রসেস। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যখন স্পোরোজয়েটগুলো মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট তৈরি করে তখন তারা একটা ইন্টারমিডিয়েট স্পেস তৈরি করে, মানে ইন্টারমিডিয়েট একটা মানে স্ট্রাকচার তৈরি করে। মানে স্পোরোজয়েটগুলো সবার প্রথম যে ফেজটা তৈরি করে এখানে, সেটার নাম হচ্ছে ট্রোফোজয়েট, ঠিক আছে? ট্রোফোজয়েট তৈরি করে। এবার মশার এই সাইকেলটা দুরকম ভাবে হতে পারে, একটা হচ্ছে ট্রোফোজয়েট তৈরি হয়ে গেছে, মেল একটা ট্রোফোজয়েট হয়, ফিমেল একটা ট্রোফোজয়েট হয়। মেল ট্রোফোজয়েটের মেল সেল থাকে, মানে মেল গ্যামেট থাকে, ফিমেল ট্রোফোজয়েটের ফিমেল সেল বা ফিমেল গ্যামেট থাকে। এবার অনেক মশার ক্ষেত্রে কি হয়, মেল গ্যামেট ফিমেল গ্যামেট এরকম ভাবে ট্রোফোজয়েটের মধ্যে করে মশার বডিতে ঢোকে। আর অনেকের বডিতে কি হয়, মেল গ্যামেট ফিমেল গ্যামেট ট্রোফোজয়েট ফাটিয়ে শুধু নর্মাল মেল গ্যামেট ফিমেল গ্যামেট ফর্মে মশার বডিতে ঢোকে, ঠিক আছে? দুটো কেসই বলে দিলাম। আবার অনেকের ক্ষেত্রে এটাও হয় যে মেল গ্যামেট ফিমেল গ্যামেট আমাদের বডিতে তৈরি হলো, দিয়ে আমাদের বডিতেই মিলন হয়ে গেল, ইউকাইনেট তৈরি হলো, সেই ইউকাইনেটটা অন্যের বডিতে পাস হবে। এটা চান্স বাট খুব কম হয়, মিউটেশন ছাড়া এটা শুনতে পারে না। নর্মালি আগের তিনটে কেস যে তিনটে বললাম সেই তিনটে হতে পারে। এটা যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে তাহলে এখানে একটা মিউটেশনের কেস থাকতেই পারে। অবশ্যই থাকতে পারে, মিউটেশন তো করে মশা। মশা যদি মিউটেশন না করতো তাহলে কবে ডিডিটি দিয়ে আমরা সব মশা মেরে দিতাম। কালো হিট যে নিজের ফর্মুলা প্রতিদিন চেঞ্জ করে, জানিস? প্রতিদিন বলতে প্রতি মাসে চেঞ্জ করে, ঠিক আছে? যেই যে মশার ধূপ, এই মশার ধূপের যে তেলের ফর্মুলা চেঞ্জ হয়, যে টক্সিনস গুলো থাকে সেগুলো চেঞ্জ করতে হয়, কারণ এরা আস্তে আস্তে ন্যাচারাল সিলেকশন কি আস্তে আস্তে থাকতে এমন একটা মিউটেশন হবে যে ওরা এর একটা রেজিস্ট্যান্ট জিন তৈরি করবে। আর যেদিন রেজিস্ট্যান্ট জিন তৈরি হলো সেদিন দেখবি মশা এগুলো থেকে ইমিউন হয়ে যাবে, আর যখনই মশা ইমিউন হলো তখনই আমাদের কপাল খারাপ হলো। এই হচ্ছে। তাহলে তো মানে ইডিয়াস্টিমাবাইন, মানে ম্যালেরিয়া হলে যে ওষুধটা দেয় ইডিয়াস্টিমাবাইন, তো সেক্ষেত্রে তো কাজ করার কথা না, কারণ মিউটেশন ঘটছে যখন তখন একটা নতুন সিকোয়েন্স আসছে। সব সময় তো হচ্ছে না, তোর বডিতে একবারে এমন ড্রাস্টিক মিউটেশন করবে না ওরা যে পুরো একদম জিনিসটাই চেঞ্জ হয়ে গেল। কারণ ভাইরাস তো নয় যে ওর নিজের স্ট্রাকচার প্রতি মোমেন্টে চেঞ্জ করতে পারে। প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া প্রোটোজোয়াকে আমাদের বডি মোটামুটি কাবু করে নিতে পারে, ওটা নিয়ে সমস্যা হয় না, যতই ইয়ে করুন মিউটেশন করুন। মোটামুটি মাইল্ড ভাইরাসদেরও কাবু করে নেয়, কিন্তু যেগুলো স্ট্রং ভাইরাস সেগুলোকে আর কাবু করতে পারে না, ঠিক আছে? যেমন টাইফয়েড কাবু করা একটু মুশকিল, ঠিক আছে? যেমন একটু পোলিও কাবু করা মুশকিল, কোভিড একটু কাবু করা মুশকিল, বাট এমন মিউটেশন হয়ে উইক হয়ে গেছে। যদি এখন আবার কোনো কঠিন কঠোর স্ট্রেন আছে যে একদম পুরো সবাইকে ছায়া করে দিচ্ছে, তাহলে কথাটা আলাদা।